প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের আমি দেখাবো অর্থনীতি প্রথম পত্রের সব অধ্যায় মিলিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ যদি ভালো করে পড়ো। এখানে দেখো, প্রথমটা হচ্ছে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? হচ্ছে 3টি। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে? দুষ্প্রাপ্যতা। মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি? যে সম্পদের দুষ্প্রাপ্যতা ও সীমাহীন অভাব। দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যা হতে কয়টি মৌলিক সমস্যার উদ্ভব হয়? 3টি। মানুষ নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। মন্তব্যটি কোন অর্থনীতিবিদ করেছেন? অধ্যাপক বেনহাম। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, কে বলেছেন? স্যামুয়েলস। সুযোগ ব্যয় কত প্রকার? এখানে তো সুযোগ ব্যয় হচ্ছে 3 প্রকার। আমি আশা করি তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, তুমি শুধু এখন আমার সাথে রিভিশন দাও, অনেকটা এগিয়ে যেতে পারবে। শুধু আমার সাথে এখান থেকে রিভিশন দিলে অনেক সহজ হয়ে যাবে তোমার জন্য। বিশ্বে সর্বপ্রথম রাশিয়ান জারতন্ত্রের পতনের মাধ্যমে সমাজতন্ত্রের সূচনা হয় কত সালে? 1917 সালে। পরে দেখো, এখানে 16 নম্বরটা দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কী? উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কি বলা হয়? দামব ব্যবস্থা। কোনটিকে নিয়ন্ত্রিত অর্থনীতি বলা হয়? হচ্ছে সমাজতান্ত্রিক। কত সালে রাশিয়ার সমাজতন্ত্রের পতন ঘটে? 1985 সালে। খুবই গুরুত্বপূর্ণ এটা। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন কোন বিজ্ঞানী? অ্যাডাম স্মিথ। সামষ্টিক অর্থনীতির জনককে? জনক হচ্ছেন জে.এম. কেইনস। অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন কে? রাবিস। আমার কাছে সব অধ্যায় দেওয়া এখানে সম্ভব না, অনেক সময় লম্বা হয়ে যাবে ভিডিও। তোমরা চাইলে আমার কাছ থেকে পিডিএফ নিতে পারো। পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01716618094। আবার বলছি আমি, 01716618094। এই নম্বরে তোমরা মেসেজ দিলে তোমাদের সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমি যা দেখাতে পারছি দেখিয়ে দিই। এখান অধ্যায় 2 দেখো, ভোক্তা ও উৎপাদকের আচরণ হচ্ছে বিনিয়োগ। উপযোগের সাথে কোনটির সম্পর্ক নেই? ন্যায় অন্যায়। কোনটি দ্রব্যের মধ্যে অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? উপযোগ। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন কি হয়? 0। কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলা হয়? প্রান্তিক উপযোগ। এখানে দেখো, কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর নয় হচ্ছে গিফেন দ্রব্য ও শৌখিন দ্রব্য। এখানে দেখো, স্বাধীন ও চলকের মধ্যে গাণিতিক সম্পর্ককে কি বলা হয়? অপেক্ষক। যে রাশির মান পরিবর্তিত হয় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় ধ্রুবক। কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা 0? টিভি ও চিনি। একটি চাহিদা রেখার ডাল 0, এতে বোঝা যায় চাহিদা রেখা ভূমির অক্ষের সমান্তরাল। চাহিদা অপেক্ষকের কোনটির স্বাধীন চলক? দাম। এখানে দেখো, অধ্যায় 3 থেকে উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহারকে বোঝায়, তবে উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি। কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনটি গ্রহণ করতে হয় ঝুঁকি। আখের চোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত। যদি আমার পড়া তোমাদের অসুবিধা হয়, তোমরা স্টপ করে করে পড়তে পারো। স্টপ করে করে এক পেজ করে পড়ে নিতে পারো, অথবা তোমরা আমার কাছ থেকে পিডিএফটিও নিতে পারো। পিডিএফটি নেওয়ার জন্য আমি আবারও নাম্বার বলছি, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01716618094। এই নাম্বারে মেসেজ দিলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখো 93 নাম্বারটি হচ্ছে উৎপাদন বিধি কত প্রকার? 3 প্রকার। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি? ভূমি। উৎপাদন কোনটি? মূলধন। বিক্রয় লব্ধ মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা AR
পরিবর্তনশীল উপকরণের একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির জন্য কোন পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়? তৃতীয় পর্যায়ে। 96 নম্বরটা দেখো, উৎপাদন সময়কাল কত প্রকার? হচ্ছে 2 প্রকার। কাঁচামালকে ব্যয়কে কি বলা হয়? প্রাথমিক ব্যয়। স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে যে ব্যয় চালু থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থির ব্যয়। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? জ্বালানি খরচ। পরে দেখো, দুঃখিত, 101 নাম্বারটা দেখো, কোনটি স্থির ব্যয়? স্থির ব্যয় হচ্ছে স্থায়ী নিরাপত্তা কর্মীর বেতন। স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কীরূপ? ইউ আকৃতির। স্বল্প উৎপাদনে বন্ধ থাকলে যে ব্যয় চালু হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থির ব্যয়। কোনটি স্বল্পকালে মোট ব্যয়? টিসি এর সূত্র, টিসি ইকুয়াল টিএফসি প্লাস টিবিসি। দ্বিতীয় কলা বুক করার পর শ্রমিক কত টাকার মোট উপযোগ লাভ করে? 12 টাকা। এখানে এই উদ্দীপক অনুযায়ী, এখানে দেখো চতুর্থ অধ্যায় বাজার থেকে, আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। সময়ের ভিত্তিতে বাজারকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 4টি। যে বাজারের একজন মাত্র ক্রেতা থাকে সেই বাজারকে কি বলা হয়? মনোপার্সন বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? 2 প্রকার। কোন বাজারের সব উপকরণ পরিবর্তনযোগ্য? হচ্ছে দীর্ঘকালীন বাজার। ভিডিওটি অতি দীর্ঘ হয়ে গেছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাদের পিডিএফ দিয়ে যাব। এবং পরবর্তীতে আসছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল সাজেশন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পরে। তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, ইনশাল্লাহ ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তোমরা ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।